নাটোর জেলার আঁচলকোট গ্রামের কার্তিক চন্দ্র 5 সন্তানের পিতা কার্তিক চন্দ্র 13 শতক জমিতে লাগিয়েছেন ঢেঁড়স। 2500 টাকা কেজির বীজ লাগিয়েছেন তিনি। নিজস্ব জমির পরিমাণ খুবই কম, সেই অল্প পরিমাণ জমিতে চাষ করার পাশাপাশি অন্যের কাজও করেন তিনি। বর্তমান ঢেঁড়সের দাম কম থাকায় হতাশ কার্তিক চন্দ্র। অল্প জমির অল্প ফসলের উপর নির্ভর করতে হয় এই কৃষক কার্তিক চন্দ্রকে। সুপ্রিয় দর্শক, হাজারো কষ্টের মাঝে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে কথা বললেন আমাদের সাথে কার্তিক চন্দ্র। চলুন শুনে আসি সেই কৃষক কার্তিক চন্দ্রের কথা। আদাব, দাদা আপনার নাম কি? আমার নাম কার্তিক। আমি এই ঢেঁড়সের কাজ করে ভালো বিচি আলে ভালো হয়। এখন এই বেরকার বিচি এই পাশি এই লাগাছি, এই তাতে কি বুঝছেন? কি ভালোই আমরা ঢেঁড়স দেখতেছি, কিন্তু দাম নেই, একের দাম বাজার মূল্য একেবারে কম। একের কম। গত বছর কিরকম ছিল? গত বছর খুব ভালো আছিল। তাই? হ্যাঁ, ওই তুলনাতে এবার এইবার একের মানে অর্ধেকেরও কম দাম। আপনি কি বীজ লাগাছেন? এই হাইব্রিড। হাইব্রিড? হ্যাঁ, এখন কিরম বিচি আমরা তো জানি না যে কোনটা থেকে কি হয়। বীজ কোন জায়গা থেকে নিয়েছেন আপনি? আমি হাতিন্দার বাজারে থেকে নিয়েছি। মানে অফিস থেকে ক্রয় করেননি? বললো যে এইটা ভালো হবে। এই আপনি বীজটা ভালো না, তার মূল্য কত ঢেঁড়সে? এখন ওই 400-500 এরকম করে যাচ্ছে। তাই? হ্যাঁ, আপনি এত কত শতক লাগাছেন? 13-14 শতক এরকম হবে। এখন পাচ্ছি ভালোই, কিন্তু দাম নেই। এটা ইয়ে হয়ে গেল। আপনি কত বছর ধরে আবাদ করেন? 20 বছর 25 বছর তো তাই? হবে। তাতে বুঝছেন দাম থাকলে? হ্যাঁ, দাম থাকলে পরে ফুর্তি হ্যাঁ। খুব ভালো লাগে, আর দাম না থাকলে এই তো খালি খাইতেই যাচ্ছে। আপনার আবাদ শুধু ঢেঁড়স না অন্যান্য আবাদও আছে আপনার? অন্য আবাদও আছে, ভুট্টা। এখন ভুট্টা লাগাচ্ছে আর গম কাটি লিছি। তার মানে কাঁচা আবাদের মধ্যে তরকারি এই ঢেঁড়সটাই আপনার হচ্ছে হ্যাঁ। জীবিকার এখন প্রধান উৎস। মানে এটাই অর্থ, এখান থেকে হ্যাঁ, অর্থ দিয়ে আপনার এটাই আমার অর্থ। সংসারের মোটামুটি একটা হ্যাঁ, খরচ। এইটা যদি না হয় তাহলে আর চলাই যাবে না। এরকম আচ্ছা, এরকম আমরা কামলাও খাটি, আবার ইয়া করি, নিজের একটু আছে করি। এই এটা ভালো আছি না, আরো ভালো হলে পরে আরো ভালো হবে। ওই কেউ আনিছে 5,000-6,000 টাকা শেয়ার, আর আমি আনিছি 2,500 টাকা আমাকে দিছে। ভালো বীজ পাইতে হলে ভালো কোম্পানি বা হ্যাঁ, অফিস থেকে নিয়ে আসতে নিয়ে হবে। আসতে হবে। হ্যাঁ, তা আচ্ছা ঠিক আছে, তাই আনবো এখন তিনি। হ্যাঁ, আপনারা এই জায়গা চাইছেন, আমাকে ইয়ে করতেছেন, আমি খুব ভালো লাগতেছে, খুব ধন্যবাদ। এটা না হলে তো আমরা মানে একটু দেখবো। বাবা, তোমরা সব আচ্ছাও, আমার খুব খুশি। এবং ইয়া কৃষকের কেউ দেখে না, কি কিছু শুনে না, আমরা করি এই যে আচ্ছা, আমার খুব আনন্দ, এই আমার খুব আনন্দ।